মুহূর্তে আমাদের সাথে স্থানীয় সাংসদ যিনি ওই অঞ্চলের রয়েছেন, কল্যাণী এইমস যেখানে রয়েছে, জগন্নাথ সরকার, উনি আমাদের সাথে উপস্থিত রয়েছেন। নদিয়া জেলার সাংসদ উনি, বিজেপি সাংসদ। জগন্নাথ, আমি আপনাকে বেশিক্ষণ আটকাবো না, আমি শুধু জানতে চাই, একটা মারাত্মক ক্যাম্পেইন শুরু হয়েছে, মানে কাল যদি কল্যাণী এইমসের সামনে তৃণমূলের লোকেরা ধর্ণা দেয় বা ডাক্তাররা যদি আক্রমণের মুখে পড়ে যান বা সেখানকার নার্স বা কোনো স্টাফ, তারা সবাই কেন্দ্রীয় সরকারের, তাদেরকে যদি মারধর করা হয়, তার তো সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কল্যাণী এইমসের বিরুদ্ধে লোক খেপাচ্ছেন, মানে কালকে কল্যাণী এইমসে তালা লাগিয়ে সেখানে হয়তো শপিং মল করার চেষ্টা হবে। আমাদের রাজ্যের স্বাস্থ্যের এই অবস্থা, আর এইমসের মতন হাসপাতালগুলোকে এখানে হতে দিচ্ছেন না মমতা, কি বলবেন? হ্যাঁ, মমতা ব্যানার্জির কাজই তো তাই। আমরা মুর্শিদাবাদে দেখলাম যে শপিং মল লুটতরাজ করলো দিদির, যারা সবচাইতে ভালোবাসেন, যারা দিদির সম্পদ। ঠিক এইমসের ওখানেও বোধহয় সেই রকম একটা প্ল্যান হতে পারে। আর মূলত কথা হচ্ছে, যেহেতু ইলেকশন কমিশনের সঙ্গে উনি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়তে গিয়ে হেঁটে উঠতে পারেননি, আর এটা যেহেতু এই স্বাস্থ্য সংস্থাটা সরাসরি কেন্দ্রের, তাই এর সঙ্গে রাজনৈতিক রং লাগিয়ে আক্রমণ করা যাবে, যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়, সঠিক তদন্ত না হয়, তাদের রাজ্য সরকারের দ্বারা কাজগুলো করানো যায়। তারা একই অবস্থা, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যেটা চালিয়েছে, এখানকেও একই অবস্থা করা যায়, যাতে চিকিৎসা ব্যাহত হয়, লুটতরা তোলাবাজি করে খাওয়া যায়। তারই জন্য তিনি সব প্ল্যান করছেন, এইমসের নামে বদনাম করছেন। এর অতীতেও দেখা গেছে, যখন কর্মী নিয়োগ নিয়ে ওই কোম্পানি চেঞ্জের ব্যাপার নিয়ে, তখন একইভাবে তৃণমূলের পক্ষ থেকে আন্দোলনে নামা হয়েছিল, কয়েকদিন রোগী দেখা বন্ধ করে দিয়েছিল। এবং সেখানে আমি নিজে গিয়ে দাঁড়িয়ে তাদের সঙ্গে যুক্তি দিয়ে যখন বোঝানো গেল, তখন একটা বেশিরভাগ অংশ সরে যাওয়ার পর এইমসের অবরোধ উঠে গেল। জগন্নাথ, আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি, কল্যাণী এইমস অনেক কষ্টে আমাদের রাজ্যে স্বাধীনতার পর প্রথম একটি এইমস আমরা আমাদের রাজ্যে পেলাম, সেটাও রায়গঞ্জে না, এটা কল্যাণীতে পেলাম, খুব ভালো। আরেকটা এইমস, আরও 2-3টে এইমস আমরা চাই এই রাজ্যে, কিন্তু কল্যাণী এইমস কোথাও যেন মনে হচ্ছে তৃণমূলের টার্গেট হয়ে যাচ্ছে। এবং আজ নবান্ন থেকে যেভাবে ফেক নিউজ ছড়ানো হচ্ছে কল্যাণী এইমসের বিরুদ্ধে, এনআরসির সার্ভে নাকি বাড়ি বাড়ি গিয়ে কল্যাণীতে এইমসের ডাক্তারবাবু, নার্স বা আশাকর্মীরা করছেন, মানে এটা কত বড় মিথ্যাচার। আমি ভয় পাচ্ছি, কাল যদি কল্যাণী, হাবড়া বা অশোকনগর বা এই গোটা যে হরিণঘাটা যে স্ট্রেচটা রয়েছে, সেখানে যদি কোনো কল্যাণী এইমসের কোনো কর্তৃপক্ষ, তাদেরকে যদি মারধর করা হয়, ঘেরাও করা হয়, এটার কি সম্পূর্ণ দায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নয়? একদম। এবং প্ল্যান মাফিকই করছেন। মমতা ব্যানার্জির অতীতেও করেছিলেন, বলা হয়েছিল যে চাকরি দিচ্ছে, জগন্নাথ সরকার চাকরি ঢুকিয়ে দিচ্ছে। আমি চ্যালেঞ্জ জানিয়েছিলাম যে মমতা ব্যানার্জির যত গোয়েন্দা সংস্থা আছে তারা লাগাক, আমার বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ যদি আসে আমার কাছে আগে তদন্ত করতে পাঠাক। তারপর আর তদন্ত করতে যাওয়ার সাহস দেখাতে পারেনি। এরা মিথ্যা অপপ্রচার করে বদনাম দেওয়াই হচ্ছে কাজ। সারা বাংলার মধ্যে আশার আলো দেখা যাচ্ছে। প্রতিদিন কমসে কম 5 থেকে 7 হাজার আউটডোরে মানুষ চিকিৎসা করতে আসে, তার রেজাল্ট অতি সুন্দর রেজাল্ট। এবং তার জন্য এই বদনাম রটিয়ে যাতে তারা ক্ষমতা দখল করতে পারে, নিজেদের দালালগুলোকে ঢুকিয়ে দিয়ে এইমসটাকে কবজা করতে পারে, তার জন্য চেষ্টা করছে মমতা ব্যানার্জি প্রথম থেকেই, কিন্তু এখনো সাফল্য পায়নি। মাঝে মাঝেই চেষ্টা করছে, আর শেষ চেষ্টা করে দেখছে। আর এবার তো বেশি দিন আর থাকবেন না, 26-এ তাকে বিদায় নিতে হবে, কারণ এসআইআর হচ্ছে, অনেক ভোটার বাদ যাবে। তার জন্য মমতা ব্যানার্জির মাথা খারাপ হচ্ছে, তাই সামনে কেন্দ্রীয় সংস্থা যাকে পাচ্ছে তাকেই কামড়ানোর চেষ্টা করছে, এছাড়া আর কিছু না। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।